আমরা যদি ভুলে যাই আমরা এই পৃথিবীতে এসেছি একটি সীমিত সময়ের জন্য, এখানে চাকরি পাওয়া আমাদের মূল উদ্দেশ্য নয়, টাকা কামাই করা আমাদের উদ্দেশ্য নয়, এই পৃথিবীতে বাড়ির মালিক হওয়া আমাদের উদ্দেশ্য নয়, কারণ একদিন আমরা এর সব কিছু ছেড়ে চলে যাব। এই দুনিয়াতে আমাদের উদ্দেশ্য হলো ভালো কিছু করা, আমাদের নিজেদের জন্য ভালো কিছু করা এবং এমন ভালো কিছু পেছনে রেখে যাওয়া যা আমাদের মৃত্যুর পরেও কাজে লাগবে। এই উদ্দেশ্যে আমাদের এই দুনিয়াতে রাখা হয়েছে। এই ব্যাপারটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনার শিক্ষা যদি আপনাকে ভালো কিছু করার দিকে নিয়ে যায়, আপনার বাড়ি যদি আপনাকে ভালো কিছু করতে সাহায্য করে, আপনার গাড়ি আপনাকে ভালো কিছু করার দিকে নিয়ে যায়, তাহলে এগুলোর একটি উদ্দেশ্য আছে। এগুলো নিজে উদ্দেশ্য নয়, কিন্তু শয়তান এগুলোকেই আপনার উদ্দেশ্য বানিয়ে ফেলতে চায়। ভাই, আমার লক্ষ্য হলো অমুক অমুক মডেলের গাড়ির মালিক হওয়া, আমি বুঝে গেছি এটাই আমার লক্ষ্য। এটা আসলে কোনো লক্ষ্য নয়, এটা একটা বস্তুগত জিনিস মাত্র। আর এই জিনিসটি শেষ হতে শুধু একটি অ্যাক্সিডেন্টই যথেষ্ট। যে বাড়িটি নিয়ে আপনি এত বেশি মগ্ন হয়ে আছেন, শুধু একটি ভূমিকম্প এটি ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। একবার আগুন লাগলেই শেষ। এই জিনিসগুলো আর এমন কি, এগুলো আসে আর যায়। দুআফাত তালিবু আল মাতলুব। শয়তান এভাবে আমাদের মনকে এসব তুচ্ছ বিষয়ে নিমজ্জিত করে রাখে। এর ফলে আমরা ভুলে যাই যে আল্লাহ আমাদেরকে বৃহত্তর উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু সে আমাদের সামনের দিকে থেকে আক্রমণ করে ক্ষুদ্র বিষয়ে আচ্ছন্ন করে রাখে। ফলে আমরা আমাদের সৃষ্টির উদ্দেশ্যের কথা ভুলে যাই। শয়তানের সামনের দিক থেকে আক্রমণ করা নিয়ে সর্বশেষ যে কথাটি বলতে চাই, আপনাদের অনেকের কপালে হয়তো সামনে অনেক টাকা আছে, আবার কারো কারোর জন্য জীবন হয়তো অনেক বড় বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, আল্লাহ জানেন। কারো কারো জীবন হয়তো অনেক সুখ অপেক্ষা করছে, আল্লাহ জানেন, আমরা জানি না। কিন্তু একটা বিষয় আমরা সবাই জানি, সবারই সময় রয়েছে। কারো হয়তো কয়েক সেকেন্ড, কারো হয়তো কয়েক বছর, কারো হয়তো কয়েক দশক সময় হাতে আছে। কিন্তু একটা ব্যাপারে আমরা নিশ্চিত যে আমাদের সবারই হাতে সময় আছে। শয়তান যখন আপনাকে সম্মুখ ভাগ থেকে আক্রমণ করে, সে চায় আপনি যেন আপনার সময়কে কোনো মর্যাদা না দেন। সে চায় ভালো কাজ করার সময় আসলে আপনি যেন এভাবে ভাবেন যে আরে ভাই, আমার হাতে এখন অনেক সময় আছে, ভালো কাজ করার জন্য এত তাড়াহুড়ার কি আছে। কিন্তু যদি প্রবৃত্তির কোনো কামনা চরিতার্থ করতে হয় তাহলে সাথে সাথে করতে হবে। প্রতিবার নামাজের সময় আপনার সাথে ঠিক এমনটাই ঘটে। জোহরের সময় যখন আসে, মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসে, আপনার ঘড়ির অ্যালার্ম বেজে ওঠে, মোবাইলের অ্যাপ থেকে আজানের শব্দ শোনা যায়, আপনি তখন কি করেন? পজ বাটন টাচ করেন। নিজেকে এভাবে বলেন, মাত্র তো আজান দিল, নামাজের এখনো অনেক বাকি আছে। আর ভিডিও গেম খেলতে হলে এখনই, সিনেমা নাটক দেখতে হলে এখনই, কিন্তু নামাজ পড়তে হলে সময় বাকি আছে, এখনো অনেক সময় বাকি আছে। ভার্সিটিতে ক্লাসের ফাঁকে যদি আপনি কিছুটা সময় পেয়ে থাকেন, ব্যাগে কোরআন আছে, তখন ইচ্ছা করলে ব্যাগ খুলে কোরআন পড়তে পারেন। পরে